হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনার দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি অনেক দিন পর ইসরাত জাহান আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখেন, আজকে শুক্রবার বলে কথা, তাই আজকে বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম। তাই মতিঝিল দেখতে পাচ্ছেন, এখানে প্রতি শুক্রবারে একটা মার্কেট বসে বা মেলার মতোই আর কি, বলতে গেলে এক এক কথাই অনেক অনেক সুন্দর, অল্প দামের মধ্যে আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস পাইবেন। এখানে সব কিছু জুতা জামা হইতে কসমেটিক হইতে ইত্যাদি যা প্রয়োজন সব কিছু পাবেন। তবে কিন্তু প্রতি শুক্রবার বিকালবেলায় এক কথায় কি অসাধারণ অল্প কিছু টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অনেক অনেক জিনিস। দেখেন, এখানে কিন্তু মতিঝিলটা কিন্তু এই যে রাস্তায় একেবারে লম্বাতে যতটুকু আছে ততটুকুতেই কিন্তু একটা মেলায়। আর দেখতে পাচ্ছেন, তখন আমরা কিন্তু যাইতেছি। আর এদিকে কি সুন্দর করে ডেকোরেশন করা, বাতিগুলো অনেক সুন্দর করে জ্বলতেছে। কিন্তু দেখেন রাস্তাগুলো, সারি সারি গাছগুলো দেখতে অনেক অনেক কিউট লাগতেছে। আমার থেকে জাস্ট এক কথায় অনেক ভালো লাগতেছে। আপনার থেকে কেমন লাগতেছে কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই, এক কথা ভুলবেন না। তাই আমি আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। আমি ইসরাত জাহান। সবাই আমার পেজটাকে একটু ফলো করবেন আর আমাকে লাইক কমেন্ট করবেন। দেখেন, রাস্তাটা কিন্তু দেখতে একেবারে অসাধারণ। আমি, আমার হাজব্যান্ড আর আমার ভাই দেখতে পাচ্ছেন না, আমরা যাইতেছি রিক্সা দিয়ে। এক কথায় অনেক ভালো লাগতেছে। তো আজকে কোথায় যাব সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি হাতিঝিল। ওখানে কিন্তু বিকালবেলার দৃশ্যটা অনেক সুন্দর, সে কারণে ভাবলাম বিকালবেলা একটু ওখান থেকে ঘুরে আসি। একটা কাজে বেরোলে অনেক কাজই কিন্তু করা যায়, সেটা কিন্তু অবশ্যই আপনারা জানেন। তো আমরা অবশ্যই হাতিঝিল কিন্তু পৌঁছে গেলাম। দেখেন, রঙিন রঙিন পতাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর করে সাজানো হয়েছে, বাতিগুলা দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, যা আমার থেকে অনেক ভালো লাগছে। তো আমরা এদিকে আর না গেলাম, সোজা গেলাম। এদিক থেকে কিন্তু অনেক হাওয়া বা বাতাস বইতেছে, আমার থেকে কিন্তু অনেক ভালো লাগতেছে। বিকেলবেলার দৃশ্য বলে কথা। দেখেন, আমরা অবশেষে হাতিঝিল ব্রিজটার উপরে চলে এসেছি। এখানে যে পানিগুলা দেখতে অসাধারণ, এক কথাই বলতে গেলে আমার থেকে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমি এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, সেটা আপনাদের মাঝে দিলাম না, বাট ওটা এক কথায় বলতে কি টিকটক করলাম আর কি। আর এই পাশটাও দেখেন, বা এখানে পানি কিন্তু গুড়ের মতো একটা টলির মতো একটা ইয়েও আছে, কিন্তু আমরা ওখানে সন্ধ্যাবেলার কারণে আর উঠলাম না। জাস্ট আমরা অন্যদিন গেলে কিন্তু আর উঠতে মিস করব না। আমার থেকে কিন্তু অনেক ভালো লাগতেছে। জাস্ট এখানে কিন্তু যাওয়ার কোনো প্রোগ্রামে ছিল না, আমি এমনিতে একটু হাঁটতে বের হইতাম। তাই আমার হাজব্যান্ডে বলতেছে চলো আমি সহকারে বেরিয়ে আসবো, তাই আর কি এদিকে আসা না। কিন্তু আমি এদিকে আসার কোনো প্রোগ্রাম ছিল না, আমার ভাবছিল আমার বাসার আশেপাশে দিয়ে আমি একটু হেঁটে আসবো, এটুকু পর্যন্তই। তো এখান থেকে দেখতে দেখতে আমরা কিন্তু চলে গেলাম আমার খালাম্মাগো বাসাতে। কিন্তু ওটা আর আমি ভিডিওটা এখানে দিলাম না, সবাই আর ভিডিওতে আসতে চাইতেছে না, সেই কারণে দিলাম না। তো আমরা ওখান থেকে কিছু কিছু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু একটা কাজে যাইতাম। তো ওখানে আজ না যাই, কিন্তু আমরা এখন চলে যাব বসুন্ধরা মার্কেটে। বসুন্ধরা মার্কেট তো যারা যারা গেছেন তারা অবশ্যই জানেন, অসাধারণ বলতে অসাধারণে, যা আমার থেকে অনেক ভালো লাগতেছে। তো দেখতে দেখতে সন্ধ্যা নামে এলো। সন্ধ্যার ভিডিওটা কিন্তু অনেক সুন্দর। বাট ঢাকা শহর বলে কথা, সব দিক দিয়ে অনেক অনেক ধরনের রঙিন রঙিন বাতি জ্বলতেছে, তাই রাত্রেবেলা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমার থেকেও কিন্তু রাত্রেবেলা অনেক সুন্দর লাগতেছে। তাই আমরা এখন একটু হাঁটতেছি, হাঁটতে হেঁটে সামনের দিকে যাইতেছি। দেখেন দেখেন আমার ভাইটাও হাঁটতেছে, আমার হাজব্যান্ডও হাঁটতেছে, আমি কিন্তু পিছনে হাঁটতেছি। তো আমরা দেখে দেখতে অবশেষে চলে এলাম বসুন্ধরা মার্কেটে। এখানে কিন্তু পুরোটাই কিন্তু মোবাইলের দোকান, অনেক অনেক সুন্দর সুন্দর কিন্তু ফোনের দোকান। আমরা কিন্তু ওখানে ফোন কিনতে যাইনি, এক কথায় আমরা কিন্তু ওখানে একটা ড্রিম লাইট কেনার জন্য গিয়েছিলাম। তো এখানে কোনো দোকানে নাই, তাই কারণে আমরা এখান থেকে আমরা উপরে চলে গেলাম, চলে যাব। তারপরে কিন্তু আমি একটু হেঁটে হেঁটে দেখতেছি, জাস্ট অসাধারণ। এখানে কিন্তু সব কিছু মোবাইলের দোকান, যারা যারা উন্নত মানের মোবাইল নিতে চাচ্ছেন তারা এখানে আসবেন। তো দেখেন, এখন এখানে চলে আসলাম। এখানের দৃশ্যগুলো কিন্তু অসাধারণ, এক কথায় আমার থেকে কিন্তু অনেক ভালো লাগছে। তা আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কিন্তু কপাল খারাপ, কিছু করার নাই। আমার সময় আসলাম বা সবগুলো দোকান কিন্তু একেবারে বদ্ধ, তাই আর কি করবো, একটু ঘুরে ঘুরে চলে আসলাম।
লিফট দিয়ে উপরে উঠলাম, উঠে দেখলাম সব দোকান কিন্তু একেবারে বদ্ধ করে দিল। কিন্তু এটা কিন্তু সরকারের অর্ডার, 9টা বাজলে নাকি সব দোকান সব মার্কেট বন্ধ করে দিতে হবে। তো এই কপাল খারাপ ভাই, কিছু করার নাই, তাই আর কি একটু ঘুরে ঘাড়ে চলে আসলাম। সব দোকানগুলো অলরেডি বন্ধ হয়ে গেল। তো দেখেন বদ্ধ কারণে আবার কিন্তু আমরা নেমে যাচ্ছি। কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই, আমার কপালটাই খারাপ, অনেক দুঃখের বিষয়। সেই কারণেই কিন্তু আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর আপনাদের মাঝে আমি ভিডিওটা দিয়ে দিলাম। তো সবাই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হলো, কেমন লাগতেছে। তাই আমরা এখন কিন্তু অলরেডি বেরিয়ে গেছি, আমরা কিন্তু এখন বাসার দিকে চলে যাইতেছি, দেখতে পাচ্ছেন বাসার দিকে চলে যাচ্ছি। আর কি করব, এ পর্যন্তই আমার ভিডিওটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।